তো আজকে নিয়ে এসেছি এঁচোড়ের রেসিপি। প্রথমত এঁচোড়গুলো কেটে নিয়েছি এবং একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করা যাবে না, নইলে কড়াইতে নাড়ার সময় ভেঙে যেতে পারে। তো সে কারণে হাফ সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একটিও ভেঙে যায়নি। এবার কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এঁচোড়গুলোকে ভেজে নেব। সবগুলো এঁচোড় দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে আসলে তুলে নেব। এবার একই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা, এলাচ, দারচিনি। তেজপাতা, একটু চিনি, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে আসলে আদা, রসুন, জিরে বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো।
টমেটো আমি একটি ব্যবহার করেছি। এখনকার টমেটোগুলো সিদ্ধ হতে চায় না, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে ভেজে রাখা আলু, এঁচোড় দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। খায় না। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার জল দিয়ে দেব। এত সুন্দর স্মেল বেরিয়েছিল যেন মনে হচ্ছিল খাসির মাংস। খাসির মাংসকেও ফেল করবে এই এঁচোড়ের রেসিপি। এবার উপর থেকে মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন।